না, আমি শেষ দিকে ছাড়বো। কলকাতা লিগে তোমাকে কি আবারও সার্ধন সমিতিতেই দেখা যাবে নাকি তোমার অন্য কোনো পরিকল্পনা রয়েছে? এই যে বারংবার তুমি ডাক পেয়েছো, ছিলে, শেষ মুহূর্তে বাদ পড়েছো, এইটা কি একটা কষ্টের জায়গা থেকে তুমি কি পিছিয়ে আসবে নাকি পরবর্তীতে আবারও যাবে, যতদিন না নিজেকে প্রমাণ করতে পারছো ততদিন যাবে? কি মানে নমস্কার, ফুটবল বার্তায় আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন মিঠুন কর, আপনাদের অনেকেরই পরিচিত নাম। তার সাথে আমরা আজকে একটা খোলাখুলি আলোচনা করব, তার ফুটবলের জার্নি, ভবিষ্যতের পরিকল্পনা সমস্তটা ফুটবল বার্তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। মিঠুন, আপনাকে স্বাগত ফুটবল বার্তায়। প্রথমেই বলো যে কেমন আছো? খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় এবং ময়দানের ভালোবাসায় এখনো অবধি ভালো আছি, খুবই ভালো আছি। আচ্ছা, আইএসএল দেখা হচ্ছে? আইএসএল রেগুলারই নেই। তুমি তো চেন্নাইন এবং মোহনবাগান ম্যাচটা ছিলে, মাঠ থেকে দেখেছো তো খেলা নাকি? দেখেছি। কিরকম ফিলিংসটা, কিরকম ছিল? ফিলিংসটা খুবই ভালো ছিল। মানে বেসিক্যালি কিছু শিখতে যাই, আবার জ্বালাও বাড়াতে যাই, মানে মাঠে রাগটা বাড়াতে যাই। বেসিক্যালি আমি যাই না, কে কেমন যায়, আমি রাগ বাড়াতে যাই মাঠে, যে আমি কেন পারছি না, আমি কেন খেলতে পারছি না, এটাই জন্যে। বাট একটা জায়গা খুব ইচ্ছা হলো, যতটুকু ইচ্ছা ছিল নিজের কোয়ালিটি নিয়ে বিশ্বাস আছে এবং হার্ডওয়ার্ক করছি, জানি না কতটা কি হবে। বাট একটা জায়গা খুব চেন্নাইয়ের নাম না নিয়ে বলছি, একটা প্লেয়ারকে দেখে খুব আমার পজিশনে বুঝতে পারলাম যে ওরা যদি খেলতে পারে, কেন আমাদের বাঙালি ছেলেরা কেন পারবে না। আমাদের বাঙালির মধ্যে সব কিছু আছে, কোয়ালিটি, স্পিড, স্কিল, স্ট্যামিনা সব কিছু আছে। বাট কেন নিচ্ছে না, কেন খেলতে পারছে না, এটা প্রশ্ন আছে। আমি মাঠ থেকে দেখেছি তো, জার্সি নাম্বারটাও মানে মনের মধ্যে রেখে দিয়েছি যে ও কেন পারলে আমরা কেন পারবো না। এটাই, আর কিছু বলার মানে আর ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি, বাঙালি কেন সুযোগ পাচ্ছে না। যে মুহূর্তে তুমি দেখছো যে পার্থক্য পারফরমেন্সের দিক দিয়ে খুব একটা বেশি নেই, তাহলে ধরো এখনো দূরের পরিকল্পনা, কিন্তু আইএসএল এর কোনো দলে জায়গা করে নিতে হলে কি করবে? আরো পরিশ্রম করবে। কিন্তু এদিকে তো বলছো পার্থক্য খুব একটা নেই, এক্ষেত্রে মানে মানসিকতাটা তখন কি আসে মনে? মানসিকতা বলতে আমাদের হাতে তো আর কিছু নেই, আর লড়াই করা ছাড়া আমাদের সাধারণত প্লেয়ারদের কিছুই করার থাকে না। আমরা বেসিক্যালি হার্ডওয়ার্ক ছাড়া আমাদের আর কিছু করার নেই। একটা প্লেয়ারের পরিচয় পারফরমেন্স, পারফরমেন্স দিচ্ছি নিচ্ছে না সেটা আলাদা জিনিস, বাট আমাকে তো আমার জায়গায় টিকে থাকতে গেলে আমাকে তো পারফরমেন্স করতে হবে আর স্ট্রাগল করতে হবে। সারদাম সমিতিতে তো দীর্ঘদিন তুমি খেলেছো, প্রত্যেকটা ম্যাচ খেলেছো। একদম রেগুলার সব ম্যাচ খেলেছি, সাবধানে খেলেছি, এরিয়ানে খেলেছি, স্ট্যান্ডেল খেলেছি, সব খেলেছি। তুমি কলকাতা ময়দানে কবে থেকে উঠে এসেছিলে, শুরু কবে থেকে করেছিলে? শুরু আমার ফার্স্ট ডিভিশন কলকাতা ময়দানে 2017 মিলন বিথি। তারপরে তার আগে জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম, এফসি গোয়া রিজার্ভ টিমে ছিলাম, ওখানে গেছিলাম বাইরে। এবার আমাদের বাঙালি ছেলেদের সঙ্গে পার্থক্য কিছু নেই। এই শুরু করা এবং তারপরে প্রিমিয়ারে উঠে আসা, এই পথটা কতটা কঠিন ছিল? আমাদের কঠিন বলতে স্ট্রাগল তো করতে হয়েছে, মানে অনেক ঘুরেছি, অনেক দেখেছি। তারপরে ফুটবলের সব থেকে কাছের বন্ধু হচ্ছে ইনজুরি। ইনজুরি থেকে আবার ব্যাক করা একটু বেশি না, এই যে সার্জারি ফার্জারি এরকম কিছু না, এবার ভাইটাল টাইমে লেগে যাচ্ছে বা এরকম কিছু, তারপরে আবার ব্যাক করা, এই চলতে চলতে থাকে এরকম। বাট কষ্ট হয়েছে, বাট ঠিক আছে, এবার ধরে রাখতে হবে, আরো সামনের দিকে যেতে হবে। টার্গেট তো আছে বড়, আইএসএল খেলার খুব ইচ্ছা আছে, বড় টিমেও খেলার ইচ্ছা আছে, দেখছি, চেষ্টা করছি, প্র্যাকটিস রেগুলার করছি। যখন একটা প্রাইম টাইমে থাকো, সেই মুহূর্তে যখন ইনজুরি হয় তখন নিজেকে কিভাবে মেন্টালি স্ট্রং করো নিজের থেকে? মেন্টালি বলতে নিজেকে সামনে অনেক আমাদের যারা আইডল আর কি, ওয়ার্ল্ডে রোনাল্ডোকে দেখি প্রাইম টাইমে লেগে যাচ্ছে, নেইমারকে দেখছি প্রাইম টাইমে লেগে যাচ্ছে, বাট আবার ওদেরকে দেখি কামব্যাক করছে, তো ভাই নট, আমরা কেন নয়। তো ওই জন্যে আমি ওইখান থেকে মোটিভেশন পেয়ে আমরাও ফিরে আসার চেষ্টা করি। সন্তোষের যখন ট্রায়াল চলছিল সন্তোষ ট্রফির, তখন ডাক পেয়েছিলে, অনেকদিন ছিলে, দলের সাথে প্র্যাকটিস করেছো, শেষ মুহূর্তে বাদ, এইটা কতটা কষ্ট দেয়? অনেকই কষ্ট হয়েছিল, কেঁদেছি, অনেক কিছুই হয়েছে, আমি অনেক কিছু ত্যাগ করেছি, বিএসএল ত্যাগ করেছি। এর জন্যে আমার কাছে 2-3টে টিম অফার ছিল। আমি তখন শুনেছিলাম যে সন্তোষ খেলতে গেলে
আহ, তোমার বিএসএল খেলতে পারবে না, বাট আবার হঠাৎ করে রুলস চেঞ্জ হয় অনেকের জন্য, তো হঠাৎ বুঝতে পারি না। তাহলে আমি সেইভাবে জানলে আমি আগে থেকে হয়তো কথা বলে রাখতাম। But তারপরে বাদ হয়ে যাওয়ার পরে শুনছি যে না না অনেককেই ছাড়া হচ্ছে। তো আমার কারোর প্রতি ক্ষোভ নেই বা রাগও নেই, জাস্ট চলো আবার হবে এগেন। তুমি যদি একটু নিজের ছোটবেলার গল্পটা বলো, যে ফুটবলেই কেন, একটা ছেলে তুমি অন্য কোনো খেলায় যেতে পারতে, কিন্তু ফুটবলটাকে বেছে নিলে কেন? ফুটবল, আমি ক্রিকেটটা ভালো খেলতাম। আমার ছোটবেলার পাড়ার মানে যারা আমার বন্ধু বান্ধব সবাই জানে, বাট আর্থিক অবস্থাটা সেরকম ছিল না, বাড়ির ফ্যামিলি সেরকম সব মানে লোয়ার মিডিল ক্লাস যেটা বলে, সেখান থেকে আমি বিলং করেছি। তো সেই জায়গা থেকে আমি কি বলবো নিজেকে, ফুটবলটাও খেলতাম বিকেলে করে বন্ধুদের সাথে, মজা করেই খেলতাম। তখন ভাবিনি ফ্যাশন থেকে প্রফেশনাল লাইফটা এখানে চলে আসবে। তো এই নিজেকে খেলতে 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 একটু প্র্যাকটিসে ভর্তি হওয়া, তারপরে অনেককে দেখা, বড়দেরকে দেখে, একে দেখে ওকে দেখে, তারপর নিজে মনে হলো না আমিও চেষ্টা করি যদি কিছু হয়। তো এইভাবেই যাত্রা শুরু আর কি। এই মুহূর্তে এই যে মিঠুন কর নামটা কিন্তু ময়দানে বেশ পরিচিত, এই যে পরিচিতিটা পেয়েছো, এর পিছনে কার অবদান সব থেকে বেশি মনে করো? এই এই পরিচয়টা আমার যে আছে আজকে, পরিচিতিটা, এই মাঠেরই দুটো প্লেয়ার, হচ্ছে সুমিত চৌধুরী, প্রাক্তন বিএনআর গোলকিপার, মানে আমি ভগবানের মতন তাকে শ্রদ্ধা করি। আরেকজন ভগবানের মতন, সেও ওই প্রশান্ত চক্রবর্তী, এই হরিনাবি স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে। আর এই হরিনাবি স্পোর্টিং ক্লাব আমাকে এই অফিসিয়াল থেকে শুরু করে যতজন আছে আমাকে প্রত্যেকে, এই মাঠ আমাকে যেভাবে সাপোর্ট করে, এখন আমার সামনে যাওয়ার লক্ষ্যের জন্য আমাকে এরা সবাই মিলে সাপোর্ট করে যে তুই বড় হ, তোর জন্য সব কিছু করবো আমরা। এরা দেখতেই পাচ্ছ, এই যে অ্যাটমসফিয়ার মানে সব কিছু দেখতে পাচ্ছ তোমরা, আমাকে খুব সাপোর্ট করে এরা। এই যে কলকাতা লিগটা খেলো, কলকাতা লিগের শেষ হয়ে যাওয়ার পর এখন বিশেষত যে সময়টা চলছে তোমাদের জন্য একটা ভাইটাল সময়, প্রি সিজন। এই প্রি সিজনে কিভাবে নিজেদেরকে তৈরি করো, এবং এটাই এই পরবর্তীকালে লিগ শুরু হওয়ার পর তোমাদেরকে কতটা সাহায্য করে? প্রি সিজনটা আমার হচ্ছে, আমার একজন বললাম ভগবানের মতন যে গাইড করে, সুমিত দা হচ্ছে প্রি সিজনে আমাকে খুব গাইড করে সব সময়ের জন্য। এই জাস্ট প্র্যাকটিস করে এক্ষুনি অফিসে চলে গেল, বললো আমাকে ডেকে নেয়, ডেকে প্র্যাকটিস করায়, সে সকালে হোক বিকেলে হোক অফিস থেকে এসে প্র্যাকটিস করায়। তারপর জিম সেশন থাকে আমার, সেটা জিম করি, করে নিজেকে ফিট রাখার চেষ্টা করি। বাট খুব হেল্প হয় এগুলোর জন্য, আমাদের সামনে আহ, ভালো পারফরমেন্স করার জন্য এটা আমাদের কাছে খুব জরুরি। আর আমি গাইডেন্স পাচ্ছি, ভেরি লাকি যে আমি এই গাইডটা পাই, অনেকে তো পায় না, আমি তো পাচ্ছি, অনেক লাকি। আমার ছোট ছোট ভাইরা আছে, আমার রিসেন্ট আমার ভাগনারাও খেলছে, এই মাঠেই খেলছে। খুব মানে লাকি যে এরকম এক মানুষ পায়। এরকম এখানে রাজীব দা প্র্যাকটিস করাচ্ছে, রাজীব দে যে কলকাতা পরিচিত নাম, সে প্র্যাকটিস করাচ্ছে ছোট ছোট ভাইদেরকে। বাট মানে আমি এদের সঙ্গে থাকি, ভালো লাগে, নিজের প্র্যাকটিসটাও করি। আচ্ছা মিঠুন, তুমি যেরকম বললে তোমার জার্নির শুরুটা কিন্তু মানে অনেক আপ ডাউনস আছে, যেখানে শুরু করেছিলে সেখান থেকে আজকে যেখানে এসছো, এর মধ্যে সব থেকে কঠিন পরিস্থিতি কোনটা মনে হয়েছে, বা কখনো ফুটবল থেকে সরে দাঁড়াবে, পিছিয়ে আসবে, এরকম মনে হয়েছিল? কঠিন পরিস্থিতি বলতে, যখন আমার বাইরে একটা ছোট লেগেছিল, তখন একটা মানে আপার জায়গায় যাওয়ার টাইমে একদম যাওয়ার সময় লেগেছিল, কেউ জানে না, অন্ধকারে আমার লেগে গেছে। মানে আলো থেকে অন্ধকারে আমি তখন তখন ভাবলাম আর খেলে কি হবে, ছেড়ে দেবো। তো ভগবানের মতন একটা মানুষকে পেলাম, ডিস্ট্রিক্ট খেলতাম, শখ করেই খেলতাম, আমি সেরকম ভাবে ছেড়েই দিচ্ছিলাম। তারপরে বললো যে না তুই আবার ব্যাক কর, তোর মধ্যে বিশ্বাস দিল যে এই আছে, অনেক ভালো খেলছিস, এই খেলছিস। তো আবার চেষ্টা করে দেখলাম, হার্ড ওয়ার্ক করে দেখলাম, আবার ফিরে এলাম। বেশ ভালোই আছি এখন, খুবই ভালো আছি, বাবা মাকে নিয়ে এখন বেশ ভালোই আছি। ফুটবল খেলে যেভাবে তুমি চালাচ্ছ প্রিমিয়ারে, বিশেষ করে আর্থিক দিক থেকে কি সচ্ছল না হলেও টেনে নেওয়া কি যায়? ফুটবল খেলে পরিবারের পাশে দাঁড়ানো যায়? একদম ডেফিনেটলি পরিবারের পাশে দাঁড়ানো যায় ফুটবল খেলে। এখন তো মানে প্রিমিয়ার ডিভিশন খেলছে সবাই, ভালো যারা মোটামুটি একটা ভালো ক্লাবে সাইন করছে। বেশ কিছু ক্লাব আছে যারা পয়সা মানে দেখেছি
মানে এখন তো আর সেরকম না, অনেক পেপারে এখন প্রফেশনাল হয়ে গেছে যেহেতু, তো এখন কোনো টাকা মারার নেই। বাট আমার সঙ্গে কোনোদিন হয়নি এসব, বাট আমি সেই জন্যে আমার অভিজ্ঞতাও নেই। কার কে কি বলছে, কার মুখে কি জানি না আমি, বাট আমি এইটুকুনি বলতে পারবো যে খেলে চালিয়ে নেওয়া যায়, মোটামুটি ভালোভাবেই চালিয়ে নেওয়া যায়। আচ্ছা, তোমরা যখন কলকাতা লিগটা খেলো, দাপিয়ে খেলো, তারপরে যখন লিগটা শেষ হয়ে যায়, তারপরে যে সময়টা কাটে, তখন কেউ খোঁজ খবর রাখে তোমাদের? তখন কিভাবে চলে? তখন কি এই নানান দিকে যে টুর্নামেন্ট হচ্ছে, যার হয়তো খুব পাতিনামা আমি বলবো ক্ষেপ, তখন কি তার উপর তোমাদেরকে ভরসা করতে হয়? না, আমি ভরসা করি না, আমি আবার বেশি লোভী নয়। তো আমি টার্গেটটা সবসময়, এমটা আমার বড় আছে যে আমাকে কিছু করতে হবে, তাই বেছে বেছে যদি গ্ল্যামার কিছু হয় টুর্নামেন্ট, মানে ভালো 11 সাইড হলো, তো সপ্তাহে একটা মেবি চলো হয়ে গেল, একটা আর্ন করলাম হিউজ অ্যামাউন্ট, যদি বলি তো দিল, নিজের স্যাটিসফ্যাকশন যেখানে হলো তো ঠিক আছে, না হলে আমি অতটা ইন্টারেস্ট দেখাই না। তো তারপরে হচ্ছে আমার টার্গেট সবসময় যখনই খেলি কিন্তু মাইন্ডের মধ্যে থাকে যে আমি তোমার আই লিগ বা আইএসএল, এটার জন্য ট্রাই করি সবসময়ের জন্য। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফুটবল প্লেয়াররা একটা ক্লাবে নিজেদেরকে উজাড় করে দিল, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে বেশ কিছু অভ্যন্তরীণ কারণে হোক, নানা রকম কারণে হোক, সেই ফুটবল প্লেয়ারটা নিজেকে উজাড় করে দেওয়ার পরেও ক্লাব ছাড়া হয়। এরকম তোমার সাথে কখনো হয়েছে নাকি? সন্তোষে যেটা হলো যে তুমি বলেছিলে তুমি কেঁদেছো, ওটাই প্রথম তোমার জীবনে? আমার জীবনে এই ফার্স্ট টাইমই এরকম কেঁদেছি, বাট ইঞ্জুরি হালকা হালকা তার জন্য কেঁদেছি, বাট বাদ কখনো পড়িনি। বাট 3 বছর পর পর তো মেনে নিতে পারি না। আমি ইস্টার্নেলে মানে নিজে কি বলবো, ফিরে আসার পরে টাইম টাইম দারুণ দারুণ গোল করেছিলাম। তারপর আমাকে সে কি বলবো, জামাইয়াদরের মতন ডেকেও আর কি, তারপরেও আমাকে বাদ দেওয়া হয়েছিল। আর সে বছর আমার মা তোমার বহুত লাস্ট ট্রায়ালে আমার মা অনেক বড় অসুস্থ হয়ে পড়ে, তা আমি সারা রাত জেগে মাঠে গেছিলাম। সারা রাত জেগে মাঠে গিয়ে আমি, আমার প্রো প্লেয়াররা জানে, যারা যারা সন্তোষে ছিল 2023-এ, তারা জানে যে আমি কিভাবে গেছিলাম। আমার প্রো প্লেয়াররা বলেছিল যে কোচকে বলছি রেস্ট কর, বাট তারপরে আমি দেখি আমার নাম নেই। এই যে বারংবার তুমি ডাক পেয়েছো, ছিলে, শেষ মুহূর্তে বাদ পড়েছো, এইটা কি একটা কষ্টের জায়গা থেকে তুমি কি পিছিয়ে আসবে, নাকি পরবর্তীতে আবারও যাবে, যতদিন না নিজেকে প্রমাণ করতে পারছো ততদিন যাবে? কি মানে এটা নিজের মধ্যে কি হচ্ছে এই বিষয়টাকে নিয়ে? না, আমি শেষ দেখে ছাড়বো। আমার একটাই কথা যে আমি শেষ দেখে ছাড়বো। আমি আমি যখন আছি, আমি ফিল্ডে, তো আমার শেষটা দেখবো। আমাকে বাদ দিলেও কোনো আক্ষেপ থাকে না, আমি কারোর প্রতি অভিযোগ করি না। আমি এখনো উইশ করি, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও বেস্ট অফ লাক টিম যখন যাচ্ছে তখনও বলছি। আমার কোনো নেই, রাগ নেই, কারোর উপর রাগ করবো? আমি বাংলার ছেলে, বাংলার উপর রাগ করবো? আমাকে যদি কেউ করে, কি করা যাবে? একটা মানুষের জন্য সবাই খারাপ হয় না। আমি নিজেকে বিশ্বাস রাখি, আমার মধ্যে সেটা আছে, আমি সামনের দিকে যাব। ছোটবেলায় যখন ফুটবলটা শুরু করেছিলে, বাড়ির থেকে পুরোপুরি সাপোর্ট ছিল? ডেফিনেটলি আমার মা বাবা প্রচুর সাপোর্ট করে। আমার বাবা মা দিদি, আমার দিদি প্রচন্ড সাপোর্ট করে। আমার মা বাবা, আমার বাবার তো মানে ভাষা নেই, এত সাপোর্ট করে। আমি কোনোদিন আমার ড্রেস কোনোদিন আমি হাত দিইনি, খেলার জিনিস সবসময় ওয়া সেই সেই সব বাবা মাই। এর পরবর্তীতে তাহলে কি লক্ষ্য রয়েছে? আইএসএল খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। যদিও বা কলকাতা লিগটা অনেকটা দেরি, হয়তো পরবর্তীতে আবার কোনোদিন তোমার সাথে এই নিয়ে কথা বলবো, যে বিষয়টা হয়তো তখন খুবই মানে আমরা সরাসরি হয়তো তথ্যটা পাবো। কিন্তু এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করছি যে আসন্ন কলকাতা লিগে তোমাকে কি আবারও সাধারণ সমিতিতেই দেখা যাবে, নাকি তোমার অন্য কোনো পরিকল্পনা রয়েছে? অন্য পরিকল্পনা বলতে দু একটা টিম ডেকেছে, এখন অবধি কথাবার্তা হয়েছে, ফাইনাল কিচ্ছুই হয়নি। তো দেখা যাক কি হয়। আমি গিয়ে তাদের অফিসে কথাও বলে এসেছি, তারা ডেকেছে। সম্মিলিত একটা কিছু হলে তারপরে আমি হয়তো সাইন করতে পারি সেখানে। তোমার পজিশন উইং এবং বোথ লেগে তুমি খেলো, তোমার দুটো পাই সচল এই পজিশনে।
এই পজিশনের ক্ষেত্রে দেখা যায় প্লেয়ারকে কিন্তু অনেক ঠান্ডা মাথার হতে হয়, তোখর হতে হয়, বুদ্ধিটা প্রয়োগ করতে হয়। মাইন্ডকে কন্ট্রোল করার জন্য কি মেডিটেশন বা অন্য কিছু করো? মেডিটেশন বলতে আমি ছোট ছোট মাঠে যারা আসে ছোট ভাইদের সঙ্গে কথা বলে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করি। আর ওরা আমাদের ওদের ওদের ভালোবাসাতেই আমার মাথা ঠান্ডা থাকে। একটা ফুটবল প্লেয়ারকে শুধু যে মাঠে এলো, প্র্যাকটিস করলো, বাড়ি চলে গেল তা না, মাঠের বাইরে একটা জীবনযাপন করতে হয়, যেটা খুব মানে করা হয়। নিজের নিজের খেয়ালটা নিজেকে রাখতে হয়। এই তোমার মানে শিডিউলটা কি থাকে প্র্যাকটিসের বাইরে? প্র্যাকটিসের বাইরে ধরো মর্নিং এ আমি প্র্যাকটিস করলাম, তো 4টে 4:30 থেকে জিম করি, তো সন্ধ্যাবেলা আইএসএল দেখি। এই আইএসএল টাইমে আইএসএল, ক্রিকেট হলে ক্রিকেট, এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো সব কিছু মিলিয়ে স্পোর্টস বা এন্টারটেনমেন্টের জন্য বন্ধুদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলা, তারপরে ফ্রিলি নিজেকে ডিসিপ্লিনে রাখার চেষ্টা করি। বাবা মা আসে বাড়িতে, সময় দেওয়ার চেষ্টা করি তাদেরকে, তাদেরও আমার প্রয়োজন। বয়স হয়েছে, তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, আমার লিগ চলাকালীন আমার শিবভূমি ম্যাচে যখন 2টো অ্যাসিস্ট করলাম, তারপরে ফার্স্ট আমি ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম। আমি সারা রাত আমার বাবাকে নিয়ে হসপিটালে রাত কাটাতে হয়েছে। তারপরের দিন আবার প্র্যাকটিস, তারপর সারা 2 দিন থেকে আবার ম্যাচ খেলতে গেছি। ভেরি টাফ, বাবা মাকে একটু সময় দিতে হবে। অবশ্যই তাই, যে ফুটবল খেলা, মাঠে কঠোর পরিশ্রম করা, তার পাশাপাশি পরিবারের সময় দেওয়া, এটাও একটা বড় ব্যাপার। মিঠুন, তোমার কাছে আরেকটা ব্যাপারে আসবো। আমরা যেটা শুনেছিলাম যে তুমি একটা চাকরি পেয়েছো, সেটা তো ওই পেয়েছি আর কি। আচ্ছা, এই যে ফুটবল খেলার পাশাপাশি একটা চাকরি, তুমি মনে করো একটা প্লেয়ারের জীবনে বা একটা সাধারণ মানুষটা ছেড়ে দাও, একটা ফুটবল প্লেয়ারের জীবনে চাকরিটা কতটা ভূমিকা রাখে, কতটা সাহায্য করে? একটা ফুটবল প্লেয়ারের মানে বহুত হেল্প হয়, মানে কি বলবো, তার পিছনে আর কোনো ফিরে তাকানোর জায়গা নেই। সে যদি ঠিকঠাক মেন্টালি ভাবে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে থাকে, সে সামনে ফোকাস করতে পারে, অনেক কিছু সামনের দিকে লক্ষ্যটা বড় করতে পারে। আর পিছনে টান নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ফ্যামিলি যেভাবে উঠে এসেছি, সেখানে তো আর মানে কোনো ভাষা নেই বলার যে আমি, আমার এটা যোগ্য ছিল কিনা জানি না, বাট এটা পেয়ে গেছি, তো এর শেষ দেখে ছাড়বো, এর সামনেটা লক্ষ্য বড়। আর এই পিছনে কি হলো না হলো, কি করব, আর তাকানোর জায়গা নেই। এটা আমার একটা বড় ব্যাকগ্রাউন্ড, কি বলবো আর কি, সিদ্ধারা পিঠের, সেটা আমি দাঁড় করাতে পেরেছি। যে ছোট ছোট ভাই বোনেরা এখন হয়তো ফুটবলটা খেলছে, পরবর্তীকালে হয়তো ফুটবলটাকে নিয়ে গভীর স্বপ্ন দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা এই মুহূর্তে উঠে আসতে চাইছে? উঠে আসতে চাইছে তাদের জন্য একটা কথা আমি মাঠেও বলি, আহ, হয়তো রেগে, যখন ওদের সঙ্গে খেলি রেগেও যাই, এরা হয়তো জানে। আমি বলি কি, ছোট ছোট ভালো মানে সবকিছু কমপ্লিট করতে হবে। মাঠে এসছি, অনেক দূর থেকে এসছি, আমাকে 100% দিয়ে যেতে হবে মাঠে। আমাকে ওই বাড়ি থেকে আসছি ব্যাগ কাঁধে করে নিয়ে এসে আমি ঘুরে চলে গেলাম, টাইম পাস করলাম, বাড়িতে গিয়ে বাবা মাকে বলছি বহুত পরিশ্রম করে এলাম, মিথ্যে কথা বললে হবে না। মাঠে 100% দাও, এফোর্ট দাও, তুমি কিছু না কিছু পাবে। একটা গ্লাসের মধ্যে জল, মানে একটা যদি পাখি খেতে বসে, হাফ যদি থাকে, ছোট ছোট একটা একটা করে পাথর ফেললে গ্লাসের জলটা মাথা অব্দি যায়, তো তখন পাখিটার খেতে সুবিধা হয়। তো ওই ছোট ছোট ভাবে প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিসে 100% দিতে হবে, তবে তুমি একটা লেভেলে পৌঁছাবে, না হলে কিচ্ছু হবে না। আমি হয়তো এত ভেঙে বললাম এই জন্য, আমি হয়তো সুনীল ছেত্রী নয় বা অনেক সুভাষিস বোস নয়, বড় প্লেয়ার নয়, আর তবু বলছি ছোট ছোট ভাইদের জন্য, যদি কিচ্ছু করতে চাও আমাদের থেকে আরো ভালো জায়গায় যাবে তোমরা। ডিসিপ্লিন, ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন, আর কিচ্ছু নয়। তুমি যখন ওনাদের কথা বললে, তবে জিজ্ঞেস করি, কাকে বেশি ফলো করো বা কার খেলাটা দূর থেকে দেখে খুব বেশি শেখো, নিজেকে প্রস্তুত করো বা ওরকম জায়গায় যেতে চাও, কোন এরকম প্লেয়ার? কারেন্ট আমি বলবো মনবীরকে খুব ফলো করি, হার্ড ওয়ার্ক করে প্রচুর, আর প্রচুর স্ট্রাগল, আর খেলার প্যাটার্নটা আমার খুব ভালো লাগে। গতির সঙ্গে খেলে তো, আমিও চেষ্টা করি এইভাবে খেলার, বাট মনবীরকে খুব ভালো লাগে। আর ওয়ার্ল্ডে তো একটাই অনলি রোনাল্ডো, খুব স্ট্রাগল করে, প্রচুর ভালো লাগে আমার।
দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন মিঠুনের কথা। একটা ফুটবল প্লেয়ার হতে গেলে শুধু যে সে ভাবলো এবং হয়ে গেল তা নয়, কতটা স্ট্রাগল করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কতটা ঘামের সাথে রক্ত মিশে থাকে একটা ফুটবল প্লেয়ারের, সেটা হয়তো যারা এই মাঠে পরিশ্রম করছে তারাই বোঝে। আমরা ফুটবল বার্তার পর্দায় এরকমই ফুটবল প্লেয়ারদের আপনাদের সামনে নিয়ে আসবো, যারা আমাদের ঘরের ছেলে, চোখের আড়ালে পরিশ্রম করে যাচ্ছে। আমাদের চোখ হয়তো কিছু সময় এড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরিশ্রমটা কিন্তু সত্যিকারের। তাদের গল্পই আপনারা ফুটবল বার্তায় শুনতে পাবেন। নজর রাখবেন ফুটবল বার্তায়। মিঠুন, তোমাকে ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাদেরকেও, এই টাইমটা আমাদেরকে মানে মনে ছোট এই এই সাধারণ একটা প্লেয়ারকে মনে করার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় সূর্য প্রতিমার সাথে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, ফুটবল বার্তা।